ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ছিল। গতকালের যে সারা বাংলাদেশের আমাদের পদযাত্রা ছিল, তারই অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা আমাদের পালিত হয়েছিল। আপনারা জানেন সেখানে যে হামলার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে পুরো বাংলাদেশকে। এটার মূলত দায়ী প্রশাসনে বিশেষ করে পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এবং আমরা চাই যে আপনাদের মধ্যে যে ঘাপটি মেরে বিভিন্ন দলের এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার যে সব লোকরা আছে, তারা এখনও সাবধান হয়ে যান। অতি দ্রুত আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ছিল। আপনারা জানেন কালকে আমাদের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশে প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম হচ্ছে এবং থানার ইওনো থেকে শুরু করে ওসিদেরকে আমরা সতর্ক করব, আপনাদের আশেপাশে যেসব সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে, যেসব সন্ত্রাসীরা উস্কানি দিচ্ছে, তাদেরকে আপনারা অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদেরকে দ্রুত অ্যালার্ম দিয়ে দেন যে এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী আচরণ চলবে না, আর কোনো হঠকারী সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যাদের হাতে অস্ত্র এখনও আছে, আপনার দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে যেটা গঠিত হয়েছে সেটাকে বলবৎ রাখার জন্য কাজ করে যান। আপনারা জানেন এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল সবসময় চেষ্টা করছে বাংলাদেশে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য। সেক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে ওখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, আপনারা পদযাত্রায় গেলে কোনো সমস্যা নেই। আর আপনারা জানেন আমরা কিন্তু আগেই ঘোষণা দিয়েছি 64 জেলায় কখন কোন সময় প্রোগ্রাম হবে, এটা আগে থেকেই ঘোষণা দেওয়া। তো সেখানকার প্রস্তুতিও, গোপালগঞ্জের প্রস্তুতিও অত্যন্ত ভালো ছিল, আমাদেরকে জানাইছে। কিন্তু আমরা যেটা দেখলাম, পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল। আপনারা সবাই দেখেছেন, লাইভে দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং আপনাদের যারা পরিচিত জন আছেন তারাও দেখেছেন। আমাদের কেন্দ্রীয় সংগঠক একজন ওখানে হামলায় আহত হয়েছে। আমাদের গাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে, গাড়িতে হামলা করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা এক ধরনের গুজব তৈরি করার চেষ্টা করছে, আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে গোপালগঞ্জ শুধু তাদের। আপনারা জানেন গোপালগঞ্জ তাদের না, পুরো বাংলাদেশের মানুষজন গোপালগঞ্জকে জানে যে গোপালগঞ্জের মানুষজন মুক্তিকামী, তারা শেখ পরিবার থেকে বের হতে চায় এবং তারই ফলশ্রুতিতেই আমাদের পদযাত্রা। ইনশাআল্লাহ যে প্রশাসন যে ভূমিকাটা রেখেছে, তারা যেন আর কোনো ধরনের অন্যায় ভূমিকা না রাখে এবং বাংলাদেশকে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ হিসেবে যেন আমরা জাতির কাছে রেখে যেতে পারি এবং সেই জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। গতকালের ঘটনায় আপনাদের পদযাত্রায় ভাটা পড়বে কিনা, বাকি যে জেলাগুলো রয়েছে? অসম্ভব, কোনো ধরনের ভাটা পড়বে না। পুরো বাংলাদেশ এখন মুক্তিকামী ছাত্র জনতার যে জনস্রোত আপনারা প্রোগ্রামগুলোতে দেখেছেন, এটাতে ভয় পেয়ে অনেকে হয়তো মনে করছে যে এদেরকে থামানো দরকার, বিভিন্নভাবে চেষ্টা করছে। কখনোই বাংলাদেশের মানুষ আর থামবে না। এই বাংলাদেশের মানুষ আপনার 36 জুলাই দেখাইছে এবং এর মাধ্যমে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে। এই ছাত্র তরুণ জনতাকে আর ভয় দেখিয়ে লাভ নেই। ওই যুগ চলে গেছে, নতুন যুগ শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, এই যুগে তরুণদেরকে আর ভয় দেখিয়ে লাভ নেই।